আজকে থেকে একটা ঢাকায় বস্তা নিয়ে যে রাতে তোমাকে আমি ওখানে শুয়ে দেবো। ভাই একটু খান না ভাই, যখন শুয়ে দিতে মাঝে মাঝে দেও চুলায় রান্না এখন আগের মতন। আমার দিচ্ছা হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই ঘটনা হচ্ছে রান্না করে আমি তো বুঝিই নাই। বাবা হয়ে গেছে যেহেতু এটা জীবনের গল্প ড্রিঙ্ক, তো রেসিপিটা ওকে পারফেক্টলি ওর জিহ্বায় বুঝাইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল নাস্তা ডিম ভাজি আর রুটি। ভুড়ি আছে, মুরগির মাংস আছে, আলু ভাজি আছে। আব্বুর অনেক জ্বর, শরীরটা অনেক খারাপ আছে, ডাক্তারখানা যাওয়া লাগবে। 2 দিন থেকে জ্বর প্রচুর। এখন জ্বর আছে, এই এখন অনেক জ্বর। না না ভালো জ্বর আছে, এটাই হলো সমস্যা। আর ছেলেকে আজকে বলছি আজকে একটু পড়তে বসাবো, ঘুম থেকে উঠে মেজাজ হট হয়ে গেছে। আফিয়ার স্কুল কালকে বন্ধ দেয়নি, ক্লাস করাইছে মানে 21 তারিখে। আজকে আফিয়া যায় দেখি স্কুলে কেউ নাই। একদিন ক্লাস করে ছুটি দিয়েছে, এখন দিয়ে দিছে 7 দিন ছুটি। ছুটি দিবে না আফিয়াকে ছুটি দিছে, তাই আফিয়া সকালবেলা আসে মাত্র চিল্লান যে আমার স্কুলে ছুটি দিয়ে দিছে। নাস্তা খাবি না? আফিয়ার স্কুলের নাম কি? ওবাট। আলু ভাজিটা খুব মজা হয়েছে, ভুড়িও খেলাম, এখন ভাজা ভাজা হয়েছে। অনেকদিন পরে কদম ফুলের ঘ্রাণ পাচ্ছি রংপুরে আসার পরে। কদম গাছের তলায় রাতের বেলায় যখনই আমরা এই যে শিমুকে আগায় দিতে যাই ওর শ্বশুর বাড়ি, এত ঘ্রাণ মনে হয় রাতের বেলায় ছিঁড়ে নিয়ে আসি। কিন্তু তুই একটু ডান্টা টান্টা পাতা সহ আনবি না? ঘ্রাণ দেখো, ঘ্রাণ নেই, খাওয়া যায় না। এটার ভিতরে খাওয়া যায় তো, পাকলে খাওয়া যায়। হ্যাঁ আমরা খাইছি ছোটবেলায়। এই যে পাকা জায়গাটা, এই গোল গোলটা পাকলে খাওয়া যায়, খুব টক টক মিষ্টি লাগে। এটা আমরা এমনি খাইছি। কি দিয়ে খাইছি? মাছ দিয়ে মা খায়, আর আমরাও খাইছি। এই যে দেখা, এই ফুলটা ছিড়বা না, এখানে নাড়ু বের হবে, ওই নাড়ুটা পাকে তখন, ওইটা টক মিষ্টি। আমরা এই ফুলগুলি ছিলে ছিলে রান্না পাতি খেলতাম। এটা তো পাতা দিয়ে ছেড়ে না কয়েকটা ডালে নেন আপনারা, সুন্দর লাগবে। কদম ফুলের ঘ্রাণ নিয়ে নেন, অনুভব করেন কার কার মনে আছে ঘ্রাণটা। আমি এই ঘ্রাণ না পাইলে ভুলেই গেছিলাম ঘ্রাণ। তাকে নাড়ু দেখানোর জন্য খুললাম কদম ফুলটা। সাইফান এগুলা দিয়ে খেলো, রান্না করো, তরকারি রান্না করো, সবজি বানাও, মাংস রান্না করো, পোলাও রান্না করো। পানি বের হচ্ছে আমি কেন চাপ পাচ্ছে, মনে হয় ফেটে গেছে। থেরাপি হচ্ছে পায়ের। আম্মুকে সজনা কাটে দিচ্ছি, আরো কয়টা সজনা নিয়ে আসি। আর কয়টা দেও তাহলে। রুই মাছ দিয়ে আজকে বড়ি রান্না হবে, শিল্পী খেলা। এখানে কয়টা দিলা? 16টা। ঠিক আছে, আর ওই 10টা মিলাই দাও। ঠিক আছে না, এই উপরে উপরে তো ভাজতে হবে, আর একটু তেল লাগবে, অল্প অল্প দিয়ে খোলাতে খোলাতে ভাজতে হবে। এই যে এইভাবে করে, হ্যাঁ অল্প বেশি না, হ্যাঁ বেশি না, উল্টে দাও। এই যে এই সাইডটা খোলাতে খোলাতে শুকনা শুকনা ভাজে, তাহলে টেস্টটা বেশি হয়। পটল দিয়ে চিংড়ি রান্না হবে। তারপরে আম্মু দেখতেছি বিকালের নাস্তার জন্য বুট ভিজাই দিছে। এটা মনে হচ্ছে দেশি মুরগি নাকি রোস্টের মুরগি মনে হচ্ছে। কেন সিমু? সাইফানের জন্য। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রে, গলাটা কেমন জানি ভালো ভালো। এই যে আরো একটু এমন করে করে খোলাতে ভাজাটা ভাজলে এই বড়িগুলো অনেক মজা হয়। কালাম্মা আম্মুকে হলো চানাচুর দিছে, সেটা ঢাকাই আমার সাথে চলে যাইতো, ব্যাগে ছিল। খুবই স্বাদ লাগে, এখনো ফ্যাক্টরি আছে তো? হ্যাঁ আছে আছে, খুবই স্বাদ আছে, কিন্তু বাইরে পাওয়া যায় না, শুধু ঈশ্বর দিতে। তোর একটা শিমুর একটা চানাচুর আমার মাথায় খাইতে বেশি মজা। আমার কাছে এমনি ভালো লাগে। আমি আর সাইফান রাতেও খাই বসে বসে, বকা খাইলেও খাই চুপ করে। খুব পছন্দের চানাচুর। থ্যাংক ইউ শিল্পী কালাম্মা। কি ফুলের বিচি? হলুদ না, আমার একটু হলুদ কটা আলাদা দিস। বললাম না গোলাপিও আছে, গোলাপি কটা আলাদা দিবি, হলুদ কটা আলাদা দিবি, তাহলে আমি টবে। এটা লাল, ম্যাজেন্টা। এমনি চচ্চড়ি করবি নাকি? ঝোল ঝোল একটু সরিষা দিয়ে, বেশি ঝাল দিও না। এই বড়িটা কষানিতে দিতে হয়। এখন বেগুনের সাথে বড়িও সিদ্ধ হয়ে যাবে। মাছ ভেজে দিচ্ছে, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ মেখে ভেজে নিচ্ছে। আম্মুকে এক ভাইয়া হচ্ছে আলু বোখারা গিফট করছে, নিজের গাছের কষি বলে একটু শিরা দিয়ে জাল দিছে, অনেক মজা। আমি অনেকগুলো খাইলাম।
হ্যাঁ পুরা কক্সবাজারের প্লামের টেস্ট। কক্সবাজারের প্লাম তো এটা তো অরিজিনাল, কক্সবাজার হলো তো অনেক, কিন্তু এটা আরো মজা, এটা আরো মজা, তাই না? সেই মজা। আমার এখন গাছ দেখতে মন চাচ্ছে রে। আছে? হ্যাঁ, শিমু হলো পটল ভেজে নিছে, বড়ির তরকারি রান্না শেষ, এখন গাজরের হালুয়া ভাজতেছে, ফ্রিজে বানানো ছিল ওটা ঘি দিয়ে নাড়তেছে। সাইফানের জন্য শিমু রোস্ট বানাচ্ছে। এই মাছ কে বসাবে? বসাবি না? আমি এইটার মধ্যে বসাবো। কি হচ্ছে এখানে? এরা রান্না করে এখন রাতে ঘুম দিচ্ছে নাকি? কি হচ্ছে এখানে? আমি এই ছেলেটাকে কখন থেকে পড়ার জন্য, আজকে সাইফানের নানি আমাকে কাজ করতে দিচ্ছে না, আম্মু বলছে রেস্ট নিতে, আর আফিয়া আর সাইফান এই যে খেলাধুলা হচ্ছে। বস্তার মধ্যে ঘুমাচ্ছ কেন? রাতে খাই দায় ঘুমাইছো? তা ও গরিব মানুষ, এভাবে বস্তার মধ্যে শুইলে গরিব? হ্যাঁ, তাহলে আজকে থেকে একটা ঢাকায় বস্তা নিয়ে যায়, রাতে তোমাকে আমি ওখানে শুয়ে দেবো, ঠিক আছে? গরিবই তো, গরিব আর বড় লোক কোনো ব্যাপার না, আমরা মানুষ, মানুষই, সবাই আমরা মানুষ, সবাই আমরা মানুষ। হ্যাঁ, গরিব সমস্যা নাই তো কোনো, গরিব কোনো সমস্যা না তো বাবা। তোমাকে এই বস্তার মধ্যে শুইলে এগুলো কি আপনি কি বুঝাচ্ছিস? আমিও কিছু করিয়ে নিজে আনছে, রান্না বান্না করে করে পানি আনে, খেলা, বাবারে বাবা, খেলা শেষ হয় না, শান্তির ঘুম হয় না নিচে শুইলে। এবার চলেন একটু পড়াশোনা করি। না, আমি এখন পড়াবো সাইফান, আমার এখন তোমার নানি কোনো কাজ করতে দিচ্ছে না, আমি ফ্রি আছি, চলো। আমি এখন তবু তোমাকে পড়াবো, আমার সব কাজ শেষ, চলো উঠো 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 উঠো, আমি তোমাকে অনেক সময় দিছি। না, আমি এখন তোমাকে ক্যামেরাই ধরে নিয়ে যাবো। চিংড়ি পটল আলাদা করে ভেজে তুলে আবার মশলা কষানো হচ্ছে, আর আম্মু সরিষা বাটা দিয়ে সজনা একবারে মাখাই দিবে, ওর মধ্যে কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, সরিষা বাটা, ধনিয়া জিরাও দিছো? জিরা গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দেয়নি, তেল এখানে মাখাই দিবা সব, মাথায় একবারে বসাই দেবো, খড়ির চুলাই চল দেবো। কেন এখানে করো? এগুলো শিমু করতেছি তো করো, রাইস কুকারে দিলেও খায়। ওই পাশে সরিষা দিয়ে সজনা চচ্চড়ি, আলু টালু দিবা না? না, কিচ্ছু না, রান্নাটা দেখেই ভালো লাগতেছে। এটা কিন্তু সরিষারই পানি, আর কিছু দিতে হবে না, রেডি হয়ে গেল, চুলাই দিলেই হয়ে যাবে সজনার তরকারি। পানি কম দিতে হবে, সব ভাজা সিদ্ধ করা শেষ। আমি কাবাবালার কাছ থেকে ছোট ছোট বনরুটি কিনে আনছি, তাই বলতেছি হেলদি খাবার খাওয়াচ্ছি না, সুপার হেলদি তোমাকে দিলাম না, হেলদি না, পিনাট বাটার আছে। দর্শকরাই কমেন্ট করেন হেলদি না আনহেলদি। আফিয়া শুরু কর একটা, নিতেও চাইস না, ভালোবাসার লোক নাই। শিমু কেমন? এটা কাবাবালার কাছে পাউরুটি নিয়ে আসছি, বন পাউরুটি, সুন্দর। কিরে আফিয়া কেমন লাগলো? একটু জানাইলি না? খাওয়ার সময় কইলা খাবো না, এখন সেই আমি কইছি খাবো না, কইছিল না? হ্যাঁ বলছিল, ওকে যেখানে জিনিস আগে না বলে। এখন সবাই তোমাকে যদি ডাইরেক্ট দেয় তুমি খায় না, খারাপ লাগে। ভাই খাবেন না? ভাই একটু খান না ভাই। যখন সরিষার তেল মারবে তখন সারাদিন মারতেছে, তখন খাই, তাই হচ্ছে বিষয়। আর খাবি তুই? তুমি আমার ছেলে 100টা যোগ বিয়োগ সব বিকালে দিলে কই দিবে, কিন্তু না, আমি এখনই পড়াবো, আমি এখন টেবিলে আসছি। 100 টাকা না, 1000, আমি নানিকে যাই করে আমি মানবো না, আমি টেবিলে আসছি, আমি মানবো না। আমি ওকে সকাল থেকে টাইম দিয়েছি, এখন আমি ছাড়বো না। ও তো আমাকে কালকে থেকে এই কাজই করতেছে, দেখছিস ও কি চালায়। করতে ডাকছি, চচ্চড়ি করবে, বুঝলা আম্মু? আমের চচ্চড়ি হচ্ছে আরেকজনের, গাছের আমের চচ্চড়ি। ও সজনা চচ্চড়ি নানির দেখে সে এখন আমের চচ্চড়ি হচ্ছে। তেল দিলে না পানি দিলা? পানি। আমি তো দেখলাম শ্যাম্পু দিলা। এটা গুল দিচ্ছে, কিসের কিসের কোটা? চাট মশলা মাঝে মাঝে দেও চুলায় রান্না, এখন আগের মতন হঠাৎ
সেই ঘ্রাণ বেরিয়েছে সজনার, মানে ইয়ার সরিষার। আম্মু বেশি নাড়ে না, শিমু যে নাড়ে তরকারি না, শিমু আর সাইমা খালামা খুব নাড়ে। তো তরকারি না আনলে তরকারি ঘাটে যায়। গামলাটা খুব সুন্দর, খোদাই করা ডিজাইন। ইরাক সোফ আছে না, ইরাক সোফ ফ্যাক্টরির ওখানে 1 লোক পাতা বেচতেছে, 2টা কাঁঠালও বেচতেছিল তরকারি খাওয়ার মতন। ও আম্মু বলতেছে কালকে এটা রান্না করবো, তরকারি খাবো। আমি আবার আরো একরকম স্বাদ আর পুরাট হলো। ওই যে ওই বড় সাইজ এখনো হয় নাই। জ্বালার তরকারি অত ভাল লাগে না, তারপরে এমন করে খারাপও লাগে না, মানে ঘ্রাণটা কম লাগে। এটা এখন ধরেন একদম সফট সফট হবে, কিছুই ফেলানো যাবে না খোসা ছাড়া। আর ভিতরের মুচি সেই বড় হয়নি, ওই যে ওইটা বড় হয়েছে আম্মু, ওইটা বড় হয়েছে। কেমন যেন হয়ে যাচ্ছে, নষ্ট নষ্ট। না না, পানি দিতে হবে গাছে, অনেক গরম না। কলের মধ্যে বাসা নেই পাখির? না, এখন আর বাসা দেয় না, না অনেক দিন দেয় না। কি সুন্দর শালিক পাখির ডাক, বলে উঠানটা ঝাড়ু দেয় একটু। বাসায় আসলে উঠান ঝাড়ু দিতে আমার ভাল লাগে, ঢাকায় তো এই টাইপের কাজ নাই, বুঝে নাই। সকালবেলা একবার ঝাড়ু দিছে, এখন এই যে কৌশিকের কুরিয়ারের জন্য এই যে কার্টুন, তারপরে পোয়াল এগুলো নিয়ে আসতে তপু নোংরা করলো। আর পাতা বেশি, গাছ তো আমাদের বাসাটা পুরা গাছে ঘেরা, দেখেন বাতাস থাকে অনেক। সকালে আফিয়া উঠান ঝাড় দিছে না, দেই একবার, ভাল লাগে। হোক একবার, আমি দেই শখে শখে, ভাল লাগে। না উঠান নাই, ঈশ্বর দিতে আছে, উঠান নাই, হাত ঝাড়ু দেওয়া যায়। কি দেখাবে ছেলে? চচ্চড়ি দেখাচ্ছে, তাড়াতাড়ি রেডি হও, আমি পড়তে বসতে নিয়ে যাবো, উঠান ঝাড়ু দিয়ে আসি। তপুর পোয়াল কাটা শেষ, এক ব্যাগ ময়লা নিয়ে আফিয়া তুলি, তাড়াতাড়ি ময়লা বাসন নিয়ে সারা উঠান এখন পরিষ্কার আয়না হয়ে গেছে। আর একজন মাটি দিয়ে খেলতেছে খালি। আমি সময়টাকে দেখি, এখন বাজে 12:44, 1:44 তুমি আসি উঠানটা আরেকবার দেখবা। তুই নোংরা করবি? তোমাদের যে গাছ আর চতুর্দিকে যে পাতা দেখো, তারপরে বইলো যে হ্যাঁ। তুই যে পোয়ালটা ফেললি এতক্ষণ, সেটার কি হইলো? তাই বলে কি আর নোংরা থাকা যাবে? পরিষ্কার তো থাকতেই হবে। কার গাছের বাগান? না পার একটা খাই তাহলে, ইয়ার কি করার জায়গা পাইস না। কাঁঠাল মাশাল্লাহ ধরছে, এটা এখন খাওয়ার যোগ্য হয় নাই। তপু হলো প্যাকেট করতেছে, এই যে পার্সেল যাবে, বাটনা পিসনি আছে। কয়টা অর্ডার? 10টা অর্ডার, মাশাল্লাহ ভালোই যাচ্ছে নাকি? কোথা থেকে অর্ডার আসে সব? ঢাকা, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, চাপাই, এত দূর মেলাঘাট থেকে আসে, চিটাগাং থেকে পর্যন্ত আসে, সিলেট। আম্মু হলো ভাপা পিঠা খাওয়াবে, চাল ডিপ ফ্রিজে ছিল বের করছে, তারপর নারিকেল কোড়া শেষ, তারপর আম্মু বলতেছে খুব তাড়াতাড়ি হবে, খালি দেখো। খেজুরের গুড়, সেও বুটভুনা করছে, বুটভুনা খাই একটু। সে বলতেছে কাঁচা মরিচ দিছি, শুকনো মরিচ দিস নেই একদম, শুনতে হয়েছে রান্না। এই যে অর্ধেক প্রেশার পানি দিতে হবে, ওই ঢাকনায় রান্না করতে, মানে ভাপা পিঠা বানাইতে হবে, ভালো হয়, সুন্দর হয়, তাড়াতাড়ি। তাকে একটু আনলাম যে 1 চামচ খাও, দেখো সে মজা হয়েছে, ঝাল টাল দেয়নি সে, তুমি যেন খাইতে পারো। সাইফানের খানামণি, সাইফানের জন্য পোলাও আর রোস্ট বানাইছে। এখন এই সাইফান এটা কি করছো সাইফান? তাকে খাওয়াই দিতে হবে। চলো চলো চলো, কাছে আসো আমার, খালি খেললে হবে। কি মজা হয়েছে, একবারে পেট ভরি খাই। চলো গোসল করে দিই। গোসল পাপা আজকে সেলুনে যাবে বলছে, এখন আজকে যাওয়া লাগবে না, দেরি হয়ে গেছে।
আম্মু বসতে বসতে ভাপা পিঠা আনার তোলা শেষ। বিসমিল্লাহ। আম্মু দিচ্ছা না হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি। 2 মিনিটে পিঠা বলে। আল্লাহ, আমি সাইফানকে খাওয়াই পারতাম। আরেকটা দিয়ে আসছি, আরেকটা এখন যাই নিয়ে আসবো। অসময় খাইলাম ভাপা পিঠা। আমি এই যে সাইফানকে ভাপা পিঠা দিচ্ছে, এখন সে পোলাও রোস্ট খাইলো না, আমি খাইলাম। সেই সুন্দর হয়েছে। এই ঘটনা হচ্ছে রান্নাঘরে, আমি তো বুঝিই নাই। অন্য লেভেলের একটা জিনিস। আমি শিখেছি। তুমি শিখেছো? কোথায় দেখছো? আমার শ্বশুর বাসায়। শ্বশুর বাড়ি? এটা ভাতের চাউল না, আতপ চাউল। আতপ চালকে গুঁড়া করে গুঁড়া করে ফ্রিজে রাখা ছিল, ওটা বের করে ওর সঙ্গে লবণ দিছি পরিমাণ মতো দিয়ে, পানি দিয়ে মাখায়ে চালনি দিয়ে চেলে নিছি। আচ্ছা, নেওয়ার পরে এখন এই যে চালা এটা। আচ্ছা, এখন এই যে এর মধ্যে দিচ্ছি। এটাকে বলে ফানেল না কি যেন বলে এটাকে? এটা হলো তেলের কপ, ফানেল বলে। আচ্ছা, এটা হলো নারিকেল, আর এটা হলো খেজুরের গুড়। হ্যাঁ, মানে একটা বানাইতে বানাইতে আরেকটা হয়ে যায়। ওই দেখো এটা হয়ে গেছে, সুন্দর। আর এটার ভিতরে জাস্ট পানি? হ্যাঁ, জাস্ট পানি। এই দেখো আবার প্রেসার কুকারের এই হুইসেলটা খুলে ফেলে ফানেল বসে। হ্যাঁ, আমি এটা শিখে নেই এখন। এই যে অসাধারণ, আমি আমার লাইফে দেখি নাই। কিচ্ছু না, একটা কক আমাকে দিয়ে দিও তো। একটা না দুইটা দিতে হবে। দুইটা কেন? দুইটা একটা হবে, একটা করবা। তোমার ককাই নিতে হচ্ছে। আমার সব জায়গায় পাওয়া যায়। বসবে এটা না আমাকে আনলে তো সমুদ্রে কক হয়ে গেল না? হ্যাঁ, এটা কতক্ষণ লাগে? 2 মিনিট? হ্যাঁ, বেশি সময় লাগে। বেস্ট। 2 মিনিট না 1 মিনিট। এই এত সুন্দর পারফেক্ট system, পিঠা। কোনো কাপড় টাপড় কিছু দিও না। এটাই তো সুবিধা। তোমার ল্যাপটপের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে? ল্যাপটপে শুধু সমস্যা না, অনেক বড় একটা সমস্যা ছিল, পুরো ভেঙে গেছে। এখনো এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা এটা একদম পুরো ভেঙে গেছে। আমি ভাবছিলাম যে হয়তো বা ইয়ারে বাড়িতে রেখেছি, কিন্তু আমার যেখানে ঠিক করলাম উনি বললো এখানে ঢুকতে যে হয়তো বা কারো হাত লেগে এটা পরে যে বাড়ি খাইছে। তোমার হচ্ছে ধরো এই যে এখানে ইয়াটি আছে, তো মানুষজন যাতায়াত করার সময় হয়তো কেউ ফেলছে, কিন্তু সেটা কেউ জানায় না। হয়তো বা কোনো বেবি ফেলছে, তো নাম জানি জানি না তো কে ফেলছে। হ্যাঁ, জানি না, মানে 2-3 জন আমার সন্দেহ আছে, কিন্তু সন্দেহ তো করা যাবে না। এটাই যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হার্ড ডিস্কের সমস্যা হয়ে গেছিল। ওটা আমি এইভাবে ল্যাপটপ চালাইছি 1 বছরের মতো, কিন্তু লাস্ট কয়েকদিন চালাই দিই খুব বেশি প্রবলেম দিচ্ছিল। যাই হোক, পরে কালকে হার্ড ডিস্ক চেঞ্জ করার পর এখন তো তুমি সেটআপ দিয়ে দিলে, এখন আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ এটাই একদম নতুনের মতো হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন এটাকে আর বন্ধ করো না, আর এটাকে সবসময় একটু সাইডে রেখে দিও। আম্মুকে এবার বসে আমি চিনি দিয়ে খাবো, পুরো চিনি মিলাই নারকেল মিলাই আমারটা দিচ্ছে বলা। নারিকেল মিলাই, আমার চিনিটা খুব পছন্দ, চিনির ভাপা পিঠা। কয়টা হবে এখানে? 2টা? একটাই হবে। আজকে আমাদের ভাত খাওয়া শেষ, যে পিঠা খাইলাম এখন একটু বড় সড়ো হবে এটা। দেও বসে দিই। চাপা দিবা? না, চাপা দেওয়া হয় না। ও আলগোস্ত দিবেন। তারা দিয়ে দিই। ওখানে ধরা যাবে না, এখানে ধরতে হবে। দাঁড়াও। ও একটা কাপড় গ্লাসও রাখবেন সুন্দরভাবে। গ্লাসে রাখতে হবে আর উপরে ধরতে হবে সাইডে। আর এটা পুড়ে যায় না আম্মু? প্লাস্টিক কোনো টেনা কাপড় কিচ্ছু দিতে হচ্ছে না। কি ঝামেলা লাগে ভাপা পিঠা, এখন ইজি বানাইতে পারবেন। 1.5 মিনিট 1 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, 1 মিনিটেই হয়ে যাচ্ছে, বেশি সময় লাগে না। হয়ে গেছে। ও সেই, এটা একটু বড় সড় হয়েছে। হ্যাঁ, বিকালে খাবো। ভাপাটা আমরা এখন দুপুরে বানাইলাম না, এটা তুমি বিকালে খাবা, কি যখন ইচ্ছা তখন খাবা। আমরা ভাতের উপরে গরম করি বা ভাত দিই। এটা হলো আবারও তুমি এমন প্রেশার কুকারে পানি দিবা, ককের মধ্যে বসাই দিবা, মনে হবে এখনই বানাইছি। তো সেই বুদ্ধি তো। হ্যাঁ, মানে গরমটাও ককে করতে পারবেন। অনেকগুলো চট করে হয়ে গেল, আমি অবাক হয়ে গেছি। সাইফানকে খাওয়াইতে এতগুলো ভাপা হয়ে যাবে ভাবতেই পারি নাই। সাইফানকে একটু পড়তে বসাইছিলাম। আজকে আম্মুর রান্না বান্না হচ্ছে সজনা চচ্চড়ি, চিংড়ি মাছ, লাউ, তারপরে সালাদ 1 গামলা, ডাল, মুরগির মাংস, এগুলো বাসি তরকারি, এই 3টা। তারপর ওটা হলো রুই মাছ দিয়ে বড়ি। চিংড়ি মাছ হচ্ছে কষায় রান্না করছে, ওর কাছে ঝাল লাগতেছে। বড়ি কেমন ছাড়ছিমো? আমি একটা খাবো বড়ি, টোবা হয়েছে। আম্মু বড়ি নিবা না? ভাঙিয়ে গেল শিমু পাশেরটা। স্বাদ হয়েছে। আরেকটা দিই আব্বুক দেখো।
মাছ না একটা বাইরে খুব ছাদেও থাকা যাচ্ছে না, তাও তো রংপুরে গাছগাছালির বাতাস আছে। মাশাআল্লাহ আমাদের ছোট্ট পাখি আসতে দেখা করতে, জারাফ আমাদের অমির বাবু না, অমি বড় হয়ে গেছে, অমি না বাবা হয়ে গেছে। অমির সাথে মিল নাই, অমি সারা জীবনে হাঁটি। একটু দেখে আমি খেলে নেব, আমরা সবাই কারাকারি করতেছি ওকে কোলে নেওয়ার জন্য। কিরে তপু সারাদিন নিতে পারবে, তবু আমি কোলে নিছি কারাকারি করে। না না আমি একটু নিলাম ওকে, আমরা তো ছোট থেকে আমি আমরা নিয়ে যাই না, দিয়ে দিবা। দেখি তো বাপের কাছে যায় নাকি, যাবে না যাবে না। ভালো লাগছে এখানে তোমার থাকবে, যাবে চেনে তো অনেক নানা কথা ছিল তো। টাটা, আল্লাহ হাফেজ। কৌশিকের এই হেলদি মিল্কশেকটা শিখতে একটু সময় লাগবে, তাই শিখে নিচ্ছে। সে প্রথমে বানাইছিল টেস্টার নেই, পরে আমরা দুজন টেস্ট করে আমাদের একটু ওই কলার পরিমাণ কম ছিল, যেহেতু এটা জীবনের গল্প ড্রিঙ্ক তো রেসিপিটা ওকে পারফেক্টলি ওর জিহ্বায় বুঝাইতে হবে। আর এটা না সাগর কলা হইলে খুব সহজে হয়, হ্যাঁ সাগর কলা সিজন হইলে তোমার কয়দিন পর সাগর কলা কমে কমে কলা কমে, আর এই মিষ্টিটা একটু কম। 8টা কলা লাগলো তো তোমার 4টা কলা বেশি, হিসাব করছিস কিন্তু 6টা কলা। সাইফানের নানি আমাদেরকে ফ্রি খাওয়ায়। নানি মানে সেটা? হ্যাঁ তোমার নানি বানাইছে। দাঁত না থাকলে ফুচকা খাওয়া যায়, কি যে বিপদ। মোর দাঁত না থাকলে ফুচকা খাওয়া খুবই কঠিন। সাইফানের 7:30টার মধ্যে রাতের খাবার শেষ করে ফেলতেছে সে। আমি সাইফানকেও খাওয়াই দিচ্ছি আজকে। ওই যে সাইফানকে 12টার সময় পোলাও খাওয়াই দিছিলাম না, সেই খাওয়াতে বাচ্চা এতক্ষণ ছিল। আর আম্মু ভাপা পিঠা দিচ্ছে, ভাপা পিঠা আর পোলাও খাইছিল, ফুচকা খাইলো না। আমি আর শিমু একটু কেনাকাটা করতে গেছিলাম মার্কেট থেকে, টেবিল রানার পাইছি। তাকে বলতেছি এটার দাম কত বলতে পারবে নাকি, সে কোনো আইডিয়াই নাই। আর এগুলো রানারটা একটু ভালো করে আগে দেখাই দর্শকদের, সুন্দর লেজের দামি, মনে করে কি লেজের দামি। আচ্ছা পরে দামগুলো বল, আগে দেখে। হ্যাঁ তারপরে এটা কিনছি, এটা 2টা ছিল, আমি একটা নিছি। আর একটা হলো একটু মাটি মাটি কালার, ওইটার আবার লেজ নাই। মনে করলাম নিলে লস হইতো না, তারপরেও ওই যে বললাম না নিতে মন যায় নাই। আর আমার সোফার একটা মানে কুশন কাভারের জন্য কাভারগুলো আছে, তারপরে এত সুন্দর ভাল লাগছে, পরে আমি 4টা নিছি। বলেন এগুলো কত করে? মজুরি তো 50 টাকা ঢাকা শহরে নাই, আর আমি 50 টাকা পিস কিনছি। এক একটা কুশন কভার 50 টাকা করে তৈরি করা, 50 টাকা পিস নিছি। দেখো একবারে তৈরি করা। আরও 2টা কালার ছিল, এত ভাল লাগছে, মানে 4-5টা কালার ছিল, কিন্তু অত কয় সেট নিব? আমার 4টা বালিশ, সেই জন্য 4টা নিচ্ছি 200 টাকা দিয়ে। আর এটা কত বলো? এটা 200 টাকা হবে, আর এটা 50 টাকা। এটাও 50? হ্যাঁ। তোমার কুশন কভারের চাইতে তো তোমার এই রানারটা বেশি প্রিমিয়াম লাগতেছে। হ্যাঁ রানারটা তো একদম ভাই, সবই সুন্দর। এটাও কি খারাপ লাগতেছে দেখে? না এটা সুন্দর। ও আমি এটা ছবি তুলে আনছি, দেখাচ্ছি আপনাদেরকে। ওই দুইটার মধ্যে যদি তোমার কাছে ভালো লাগে তাহলে ওই দুইটার একটা নিব। মাত্র 200 টাকা। এত কমে এগুলো দেওয়ার কারণটা কি একটু দর্শকদের যদি বলতা? এগুলো বিদেশি কাপড় কম দামে আসছে না, ধরো পর্দার, তারা ধরো নিজেদের পরিশ্রম দিয়ে সেলাইটা নিজে জানে। কাপড়টা আসছিল ওরা সেলাই করে বানায় বিক্রি করে। 1000 পিস বানাইছিল বলছে। হ্যাঁ আমার বললো, আমার পরিচিত বলে 100 টাকা পিস বিক্রি করি আপা, আপনাকে অনেকদিন পরে দেখছি, আপনার জন্য 50। আচ্ছা। আরেক দোকানদার আমাকে বলছে কি আপনাকে তো অনেকদিন পর দেখলাম, আপনাকে 5 পিস 200 টাকায় দেবো, আমার দোকান থেকে নেন। তো ওনার দোকান থেকে ছবি তুলে আনছি। এটা খুব সুন্দর জানো, কিন্তু আমার তো সোফার কুশন কভারটা সবুজ না, দেখতে পাচ্ছ? আর এটাই যে গোল্ডেন, এটা তো সুন্দর, এটা নিতে চাচ্ছি। এটা 5 পিস 200 টাকা। আজকে তো যাই না, কমেন্ট করতেছে যে আপনারা ইয়া করেন। আর এই যে আমাদের যে সোফার এটা ছিল না, এটা এটা জানো 150 টাকা পিস, 4 পিস নিব? নিতে পারো। আল্লাহ বোকা নাকি? এটা তো হ্যাঁ শিওর ম্যাচ হয়ে যাবে। আমি ওনাকে বলছি এটা 50 দিবেন না, একটু বাড়ান। এটাই আমি 3,500 টাকা দিয়ে 4 পিস বালিশ নিছি, আর এখানে এটা 1 পিস 150 টাকা করে। তাহলে এটাই তোমাকে দেখানোর জন্য ছবি আনছি।
এই যে দেখো অনেক কালার আছে, এই যে এটা একটা কালার, এটা একটা কালার, আর ওই সবুজটা দেখালাম না যে গোল্ডেনটা আমার কাছে ভালো লাগছে। এটা জড়ো হয়ে আসে না অনেক পিস একসাথে, এই জন্য। আর এই যে এটা কেমন? এটাও খারাপ না, নিয়ে নেবো। আমাদের দর্শকরা বলতেছে আপনারা কিনে কিনে আমাদের কাছে সেল করেন। আরে না, এটা তো আমাদের জন্য সম্ভব না। এটা সেই কেজি মার্কেট, যে কেজি মার্কেটে আমাদের ফেসবুকে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যে এলভি এর ব্যাগটা এই সেই মার্কেটটাই। আরেকটা জিনিস দেখ, পর্দা দেখো কি যে দেখো কালারটা দেখো, ক্যামেরায় আসতেছে না, বাস্তবে আসতেছে। এটা আমার এত পছন্দ, এই যে এত পছন্দ হয়েছে। এটা মাত্র 2 পিস আছে। ক্যামেরায় ডিফারেন্ট লাগতেছে কেন? একটু আলো দাঁড়া এইভাবে তো বাস্তবে মানে তোমার ক্যামেরায় বেটার লাগতেছে, ভিডিওতে কেমন যেন লাগতেছে, কালারটা আসতেছে না। তারপর দেখাচ্ছি দেখো, এই যে এবার দেখো, এটা তো অনেক সুন্দর কালার। এটা এত সুন্দর 2 পিস আছে মাত্র, আমার তো 4 পিস লাগবে ওই যে বারান্দায় যাওয়ার জায়গাটায়। তারপর দেখো আরেকটা দেখাই, আমার সব এটা পছন্দ হয়েছে খুব। এটা 400 টাকা করে পিস চাইলো। এই পিঙ্কটা আমার ধরো সারা ঘরে পিঙ্ক দিলাম, আর ওই বারান্দার কাছে যদি এই কালারটা দিতাম এত ফুটতো, কিন্তু মাত্র 2 পিস আছে, বিক্রি হয়ে গেছে সব। উনি খালি এই যে এই কালারটা বেশি দিতে পারবে, কিন্তু এইটা হলুদ কালার কার সাথে ম্যাচিং করব। যাই হোক, কেমন লাগলো কম দামি শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ ব্লগ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে এবার রংপুরে কোথাও ঘুরতে যাবেন না, যে গরম পড়ছে বাহিরে সবাই গেলেই অসুস্থ হয়ে যাবে, এই জন্য ঘরে ঘরেই আছি। My guiding light, you are my everything, you are Muhammad.